আরে কি বলেছে, এই নিয়ে সব বুকুন সমালোচনা চলে। এতে চা দোকান হিসেবে আমার দোকানের স্ট্যাটাসটা কমে যাচ্ছে দিনকে দিন। লোকজন তেমন ভালো চোখে দেখতেছে নে, ব্যবসা ভন্ডুল হয়ে যাচ্ছে। হোয়াট পটিলি? আরে পলিটিক গো পলিটিক। আর রাজনীতির আলোচনার কথা বলছো তুমি? তা নয় তো কি, চায়ের দোকানে বসেই এমন কত নেতা তৈরি হয়েছে বলে দিনি। আমাকে দেখেও কি তোর আশ মিটছে না নরা? আরো এইসব পার্টির আলোচনা করে পার্টির নেতা তৈরি করতে চাইছিস? ছি 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 নরা ছি। আরে শুধু পার্টি কেন, কত ভালো ভালো আলোচনা হতে পারে, তবে তার জন্য নলেজ লাগে, জ্ঞান লাগে। নরা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হতে চলেছে স্থান আতাপাড়ার বোমা সংঘ ক্লাব। গুলটে মামা রেস জিতলেন নগদ ৫,০০০ টাকা, একটি নতুন দেওয়াল ঘড়ি, ৩টি প্রেসার কুকার প্রাইজ। এই পাঁচু, থামা ওকে থামা। আরে নারাদা থামো। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হইতে চলিতেছে আগামী রবিবার। এই নারা, তুই বিশাল বলছিস কেন রে? কয় পাক দিতে হবে? আমাদের বোমা সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে রেস শুরু হইবে, তারপর পার্শ্ববর্তী ৬টা পাড়া ঘুরিয়া তীর চিহ্ন লাগানোর রাস্তা দিয়ে সাইকেল চালাইয়া যে আগে বোমা সংঘ ক্লাবে ফিরে আসতে পারিবে সে ফার্স্ট হইবে। পাঁচু রে, এই তোর বাবার সাইকেল আছে না? মানে আছে তো, আছে। বলছি নাম দিতে কত লাগবে গো নেড়াদা? সম্পূর্ণ বিনামূল্যে হইতে চলেছে এই বিশ্বের প্রথম সাইকেল রেস। বিনামূল্যে? এই নারা, আমার নামটা লেখ। ক্লাব প্রাঙ্গণের নাম লেখা চলিতেছে। আর চল রে ভাই, চল শোনেন বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা। পাঁচু রে, নগদ ৫,০০০ টাকা, ৫টা দেয়াল ঘড়ি, একটা চিকার, ৬টা পেশার কুকুর। আরে কুকুর না কুকার, প্রেসার কুকার। পাঁচু, ঘটনাকে মুখ শান্তিং করতে বলে দিচ্ছি। এবার তো মনে হচ্ছে আমার দোকানের ডবল দুর্নাম হয়ে যাবে গো। সবাই বলবে যে ওই নড়ার দোকানে সারাক্ষণ বসে আড্ডা মারে যে গুলটে, সে রেসে একেরে গোহারান হেরি সবার নাচতে সাইকেল নে কোন রকমই হ্যাসর প্যাসর করতে ক্লাবে গিয়ে ঢুকিছে। চল, এখানে আর থাকা যাবে না। নড়াকে দেখিয়ে দিতে হবে আমি কত বড় সাইকেল চালাইস। হ্যাঁ, চল বলছি, কামান। হয়ে গেল রে ভেন্টি। একটু জোরে বেগ পেলি নিজের বাড়ির পটিখানা কোন দিকে সেটি ভুলে যায়। উনি যেতেন সাইকেল রে ঝরি বল। আরে না গুলটে মামা, তুমি বুঝতে পারছো না, রেসের সাইকেল অন্যরকম হয়। হ্যাঁ গো, হেভি স্পিড থাকে সাইকেলগুলোর, রেসিং সাইকেল। আমার বাবার সাইকেলটা তো তুমি দেখেছো, এমনি সাইকেল ওটা, তাও আবার ডাবল ক্যারি করা যায় না, মাঝে মাঝে চেন পড়ে যায়। পাঁচুরে, ওসব আমাকে বলিস না। নাচতে না জানলে মুড়ির টিন থাবড়া, তাই না? এখানে আবার মুড়ির টিন কোত্থেকে এলো? নাচতে না জানলে উঠোনে বেঁকা বলে। চেকার, এইসব স্পিডের সাইকেলের ভয় আমাকে দেখাসনি, বুঝেছিস? কালটা বুলাস, তোরা জানিস না আমি কত জোরে সাইকেল চালাতে পারি। কত জোরে শুনি? এই থাক বলতে হবে না গুলটে মামা। আর বাদ বলবো, বাদ বলতে হবে না। লজ্জা লাগে না তোদের? তোরা আমার জীবনের এই সব ঘটনা এখনো জানিস না? লজ্জা লাগে না তোদের? এই কোন সব ঘটনা গুলটে মামা? ওরে, এই যে এখন দেখি কানাইদা রোজ সাইকেল চেপে বাড়ি বাড়ি গিয়ে পেপার দেয়। হ্যাঁ, তাতে কি হলো? দেয় তো। ওরে, সাইকেল স্পিডে চালিয়ে বাড়ি বাড়ি এই পেপার দেওয়া এই বিশ্বে প্রথম আমি স্টার্ট করেছিলাম, জানিস? পাঁচুরে, মানে ইজিক্যালি ভেরি সোজা। আগে সকালে পেপার ছেপে বেরুলে প্রত্যেকের বাড়ি বাড়ি সেই বিলুতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেত, জানিস? তাহলে আর বলছে কি, একদিন পা ব্যথা হয়ে গেলেও সব বাড়িতে পেপার যেতই না। রবি সব মঙ্গলবারের পেপার জমিয়ে একসাথে শুক্রবার গিয়ে দিতে হতো। আরে গুরু,
কোন পেপার এগুলো? এর ফলে ইংরেজরা খুব খেপে গেল। যা বাবা, এখানে আবার ইংরেজ করতে গেল। ক্যারা ভেন্ডি, পাঁচুটা দেখছি দিনকে দিন খুব 16 বেরেনের বলদ হয়ে যাচ্ছে। ওরে আমি তো ইংরেজদের সময়ের কথাই বলছিলাম রে এতক্ষণ। ইংরেজরা তো প্রচুর খেপে গেল। এমনিতেই ওরা সাহেব রোজ চা দিয়ে সকালে পেপার খেতেই মানে পড়তো। রবিবারের পেপার সোমে, মঙ্গলবারের পেপার শুক্রে, শুক্রের পেপার সোমে, সব একেবারে গুলিয়ে গেল ওদের। এর ফলে ওরা তো আরো কড়া ভাবে শাসন শুরু করলো। টমি সাহেব সারা দেশে পেপার ছাড়ো আন্দোলন শুরু করে দিল। কি অত্যাচার, কি অত্যাচার! ইংরেজরা উল্টে নিজেরাই আন্দোলন শুরু করলো। তারপর কি হলো? তারপর আবার কি, আমি তখন টমি সাহেবের বাড়িতে মুরগি পোষার কাজ করতাম। ওই মুরগির খাঁচার পেছনেই টমি সাহেব ওর সাইকেলটা রাখতো, বুঝেছিস? ব্যাস একদিন কি মনে হলো, সাইকেলটা নিয়ে হেভি স্পিডে চালিয়ে 2 ঘন্টার মধ্যে সারা দেশের সব কটা বাড়িতে পেপার দিয়ে আসলাম। জয় গুরু। ব্যাস ইংরেজরা তো খুব খুশি, পেপার ছাড়ো আন্দোলন বন্ধ হয়ে গেল। সেই থেকে সাইকেল চেপে পেপার দেওয়া স্টার্ট হলো। 2 ঘন্টার মধ্যে সারা দেশের সব বাড়িতে একা তুমি পেপার দিলে? তাহলেই বোঝ কত স্পিডে সাইকেল চালাতে পারি। হ্যাঁ বুঝলাম। পাঁচু, বিকেলেই তোর বাবার সাইকেলটা নিয়ে ঠেকে আসবি। মানে দাঁড়াও, ঘটন কি খবর আনে আগে দেখি। ওই তো নাম করতে করতে চলে এসেছে। খবর আছে, খবর আছে, বড় খবর আছে। আমার নামটা কি জমা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওরা তোমার নাম লিখে নিয়েছে। নেপলাদা নাম লিখছিল। ভয় পেয়ে গেল না ওরা? ভয় কেন? মানে আমি রেশে নামছি দেখে? মোটেও না, উল্টে তুমি ভয় খেয়ে যাবে। What? মুখ সামলে কথা বল ঘটন। পাঁচু, ঘটন এসব কি বলছে? বলে কিনা আমি ভয় খেয়ে যাব। কেসটা কি রে ঘটন? আরে ওখানে দেখলাম প্রচুর বড় বড় সব সাইকেলিস্টরা নাম দিয়েছে। বেশিরভাগই দূর দূর থেকে আসছে, বেপারার। তার মধ্যে একজন শুনলাম হেভি নামি সাইকেলিস্ট, চাঁদু পাল। কি চাঁদু পাল নাম দিয়েছে? হোয়াট চাঁদু পাল? তুই চিনিস ওই চাঁদুকে? চিনি মানে? চাঁদু পাল পর 10 বছর আমাদের জেলা স্পোর্টসে সাইকেল রেস চ্যাম্পিয়ন। কি জেলেও সাইকেল রেস হয় নাকি? আরে তোর জেলে নয়, জেলা মানে ডিস্ট্রিক্ট। ও সেটা বলবি তো, বাংলায় বললে বুঝতে প্রবলেম হয় আমার। ডিস্কিট মানে বলো তো কি? চিকাট কালচাম দাস, কোনো চাদু দাদুর ভয় খাই না আমি। শুনে রাখ, এবছরের বোমা সংঘের সাইকেল রেস চ্যাম্পিয়ন আমি হব, এই গুলটে চরণ গুহ। বুলটিকে একটু গিয়ে বলে রাখ। এখানে আবার বুলটিদি ঢুকলো কেমন করে? চিকাট ক্যালচাবুলাস, আমি এত বড় একটা সাইকেল চালিয়ে এসছি, সেটা তোরা বুলটিকে বলবি না? সেটা কি আমি বলবো? তোদের কোনো লজ্জা নেই? ছে পাঁচু, বিকেলে তোর বাবার সাইকেলটা নিয়ে স্কুল মাঠে প্রেজেন্ট হয়ে যাবি। লিডাস অডাস। উল্টে মামা। যা বাবা, এবার মনে হচ্ছে বড় সড় ঝামেলা পাকাবে। তা কি করে, সাইকেলটা আস্ত থাকলে হয়। কেসটা কি হলো বলতো? গুলটে মামার তো কোনো পাতাই নেই এখনো। এবারই যাত্রার পালা। ছেলে করতেছে সাইকেল রেস, বাবা খেতেছে আসলা কেস। কেসটা কি হলো? আরে গুলটে মামা না? আরে গুরু, গুলটে মামা কি ড্রেস পড়েছে? দেখ এবার আমাকে। কেঁপে যাবে, সবাই কেঁপে যাবে। দে দে সাইকেল দে। গুলটে মামা। আরো জোরে গুলটে মামা। শুকর, এখন কি রেস হচ্ছে নাকি? প্র্যাকটিসের থেকে বেশি স্পিড তুলি না আমি, বুঝেছিস খেলটা বলা? গুলটে মামা ছাগল। কে ছাগল? এই যা গেল রে পাঁচুরে, তোর সাইকেলটা গেল। ও গুলটে মামা ছাড়ো এইসব সাইকেল রেস। বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঠ্যাং ম্যাং ভেঙে বাড়িতে শুয়ে থাকতে হবে কিন্তু। ভেন্ডি, লজ্জা লাগছে না তোর? ও মাগো, আমাকে এত আন্ডারে এস্টিমেটাম করতে? ছি,
এই তোদের ট্রেনিং দিয়েছি? ও বাবা, এই এত ছোট মাঠে সাইকেল প্র্যাকটিস করা যায়? স্পিড তুললেই সামনে ছাগল চলে আসে। এই ঠিক আছে তবে গুলটে মামা যা শুনলাম রেসটা কিন্তু খুব কঠিন। বোমা সঙ্গ থেকে শুরু হয়ে প্রচুর রাস্তা ঘুরবে। শিকার আমাকে রাস্তার ভয় দেখাচ্ছে আমাকে। বুলটি জানে যে আমি এত বড় একজন সাইকেল চালিয়ে আবার উল্টিতে ঢুকে গেল, না জানবে কেমন করে? সেটা তোদের কর্তব্য ছিল। চল কোথায়? বুলটির বাড়ির সামনে গিয়ে একটু প্র্যাকটিস করি। বুলটি দেখুক আমাকে। এই ড্রেসে বুলটি কি কখনো আমাকে আগে দেখেছে? না তো। চল, আমার এই বডিটা বুলটিকে দেখানো তোদের কর্তব্য রে ক্যালটা বুলাস। ওই যে বেল গাছ থেকে কাকেবারে উড়ে গে কোথায় বসতেছে কে জানে, হরি বল। দেখ তো বুলটি আমাকে দেখছে কিনা। কোথায়? না তো। বলছি ওই কাকটা বুলটে দিন না তো? কাকের ছদ্মবেশে যদি ভেন্ডি, আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। গুলটে মামা চলো এইসব না করে কালকের রেসের প্ল্যানিংটা করে ফেলি। পাচুদা চলো। এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস রে উজবুকের দল? সাইকেল রেসের প্র্যাকটিস। এই চল রে তোরা, ছানুদা দেখুন আমি কি স্পিডে সাইকেল চালাই। চত্ব সব চিংড়ে। রেসে আমাকে ফার্স্ট হতেই হবে, হতেই হবে। ভুলে যেও না গুলটে মামা, চাঁদুপাল আছে, ওকে হারানো খুব কঠিন। সব রেসেই চ্যাম্পিয়ন হয়। চুপ কর কালটা